এবার হাজতের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে চলেছে। সংশ্লিষ্ট এই আইনে বলা আছে যে তোলাবাজি, জমি দখল এবং সিন্ডিকেট যে করবে সে গুন্ডা। ৩৪ বছরের কমিউনিস্ট হারমা আর ১৫ বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। এই আইনটা পাশ করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। আর তৃণমূলটা শেষ করে দিয়েছেন, রাজ্যটাকে শেষ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কয়েকদিনের মধ্যে সুমিত গ্রেপ্তার হয়ে যাবে, আর সুমিত গ্রেপ্তার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি আরো ১০০% নিশ্চিত হয়ে যাবে। আর কয়েকদিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যাবেন। গুন্ডা দমন আইন ইতিমধ্যে চালু হয়ে গেল, এবং এই আইন যখন বিল আকারে বিধানসভায় এসেছিল, আমি নিজে কভার করেছিলাম। সামগ্রিকভাবে এই বিলটা টোটালটা আমি পড়ে দেখেছি, এবং সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ রয়েছে সেটা হচ্ছে গুন্ডা প্রসঙ্গে। আমি একবার জানিয়ে রাখি, এই বিল মোতাবেক, এই যে বিল, সে বিল মোতাবেক আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কোনো দল, গ্যাং, সিন্ডিকেট সদস্য হিসাবে যারা কাজ করবে তারা সমাজ বিরোধী হিসাবে স্বীকৃতি পাবে, তারা সমাজ বিরোধী। ২ নম্বর, অস্ত্র, মাদক পাচার বা তছরূপ বা বিস্ফোরণ বা বিস্ফোরক পদার্থ রাখলে সেটা গুন্ডা হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তি চিহ্নিত হবেন। রাজনৈতিক হিংসা, সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতি যারা করবে তারা গুন্ডা হিসাবে চিহ্নিত হবে। তোলাবাজি, জমি দখল এবং সিন্ডিকেট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট যারা করবে তারা গুন্ডা। এর সাথে আরেকটা পয়েন্ট যুক্ত হচ্ছে, প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন যারা করবে তারা গুন্ডা। এবার এই বিলটা এই মুহূর্তে আইনে পরিবর্তিত হয়েছে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুটি অভিযোগ খুব স্পষ্টভাবে উঠে আসে। গুন্ডা দমন আইন মোতাবেক, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, দুটো মিলিয়ে যদি আমরা দেখি, এখানে গুন্ডাকে সংশ্লিষ্ট এই আইনে বলা আছে যে তোলাবাজি, জমি দখল এবং সিন্ডিকেট যে করবে সে গুন্ডা। ২ নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে যে উত্তোলন করবে সে গুন্ডা। আচ্ছা, কয়লার টাকা কার বাড়িতে গেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আচ্ছা, এই তোলাবাজি, সিন্ডিকেট কারা চালাতো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম চালাতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতেন। আচ্ছা, জমি দখল কে করতো? অভিষেক বন্দ্যোপাধ্যায় করতো। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আইন মোতাবেক এই মুহূর্তে গুন্ডা, এবং সংশ্লিষ্ট গুন্ডাকে কিভাবে গ্রেপ্তার করতে পারবে বা তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা আনতে পারবে, এখানে এই আইন মোতাবেক যেটা বলা হচ্ছে যে জামিন অযোগ্য ধারায় মামলা, একই সঙ্গে সম্পত্তি বাজেয়াপ্ত, এই বিষয়টা কার্যকর হবে। ২ নম্বর, পুলিশের হাতে ১ বছর পর্যন্ত প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষমতা রয়েছে এই আইন মোতাবেক। ভাঙচুর রুখতে ক্লেম কমিশন এবং গুন্ডাদের এলাকা ছাড়ার করার মতো ক্ষমতা পর্যন্ত পুলিশের হাতে দেওয়া হলো। তার সঙ্গে একটা নির্দিষ্ট কমিটি থাকবে, এই আইনের যাতে অপপ্রয়োগ বা অপব্যবহার না হয় সেই কমিটি এটা খতিয়ে দেখবে। যারা গুন্ডামুখ করে, যারা মস্তানিমুখ করে, যারা আনাড়ি কথাবার্তাগুলো বলে, তাদের তো সেটা করা ঠিক নয়। তা রাজ্য সরকার যদি মনে করে যে এই জিনিসগুলো নিয়ে প্রথম খুব একটা খারাপ কিছু নয়, আশা করছি ঠিকই আছে। লোকে গুন্ডা ফুন্ডা বলে কোনো জিনিস নাও থাকা এটাই ঠিক। এটা যে আজ সরকার করছে, এটা আমার মনে হচ্ছে খুব ভালো করছে, ভালো কাজ করছে। আচ্ছা, কোনো জায়গায় দাঙ্গা হলে তার উপরে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে। হ্যাঁ, একদম ঠিক। দাঙ্গা হলে বা আপনার ওই লেডিস একটা মেয়ের রেপ হয়ে গেছে, ওর জন্য যে স্টেপটা নেওয়া হলো, মানে ঠিক একদম 100% এটা ঠিক, এটা নেওয়ার দরকার সরকারের। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা খুব একটা সুবিধা বলে মনে হবে না, এবং ভালো মানুষরাও এই কেসে অনেক ফেঁসে যাবে। হ্যাঁ, অবশ্যই যারা ভালো লোক আছে, হ্যাঁ, অনেকে তাদের ফাঁসিয়ে দেওয়া হবে। ভালোই, খারাপ তো কিছু না। মানে কোনো জায়গায় যদি দাঙ্গা হয়, কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, এটা নেওয়া উচিত, মানে আদার্স মানুষদের মানে ঝামেলার মধ্যে না পড়তে হয়, এটা করা উচিত। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটা আইনের রূপান্তর নিয়ে মন্তব্য রেখেছেন, একবার সরাসরি শুনে নেব তিনি কি বললেন।
15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমানদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমা আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। বাকি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই মুখ্যমন্ত্রী এই আইন আনা প্রসঙ্গে বিধানসভার অভ্যন্তরে একটা বক্তব্য রেখেছিলেন। ওই ক্যামাক স্ট্রিটের অফিস, কালীঘাটের বাড়ি সবগুলো দখল হবে এবং তার পাশাপাশি সেখানে দরিদ্র মানুষ, রাস্তায় যারা থাকেন তাদেরকে ওখানে বসবাসের জায়গা করে দেওয়া হবে। শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট ছিলেন এবং সেই টার্গেট বাস্তবায়িত হতে চলেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মানুষের খারাপ থাকার নেপথ্যে অন্যতম দায়ী। এই যে সেবাশ্রয়ের নামে একজনের পা কাটা পড়ে গিয়েছে, এক মহিলার, আপনারা জানেন, জোর করে করে সেবাশ্রয়তে নিয়ে যাওয়া হতো, না চাইতেও নিয়ে যাওয়া হতো, কারণ সেবাশ্রয়তে দেখাতেই হবে। এই যে জুলুমবাজিগুলো চলতো, শুধু এখানেই নয়, এখানে যদি নর্মাল দেখি, এই আইন মোতাবেক গুন্ডাকে, এখানটা যখন প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে, এই যে গুন্ডাকে, এই প্রসঙ্গটা প্রথমেই চিহ্নিত করা গিয়েছিল এই আইনের সেকেন্ড পৃষ্ঠাতে, এই যে সেকেন্ড পৃষ্ঠাতে, এইখানেই মূলত এই যে কে গুন্ডা কে অ্যান্টি সোশ্যাল, এই বিষয়টা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। নিচের অংশটা গুন্ডা প্যারা, কারা কারা গুন্ডা হতে পারে, এই অংশটা গুন্ডা কারা সেইটা চিহ্নিত করা, আর এটা অ্যান্টি সোশ্যাল কারা সেটা চিহ্নিত করা। এই বিলের মাধ্যমে সেটা চিহ্নিত করা হয়ে গিয়েছিল। এই বিলটি আসে, বিলটি পাস হয় বিধানসভাতে, এটা আইনে আসে, আইন হিসাবে এবার সামনে এসে গিয়েছে, আইন হিসাবে চালু হয়ে গিয়েছে। এবার তাহলে ঘটনাটা কি? আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি আরো স্মুথ হয়ে গেল, যেটাকে বলা হয় খুব সন্তর্পণে, গুরুত্বপূর্ণভাবে এই আইনটা পাশ করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছে আরো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, তোলাবাজি, 2 নম্বর অভিযোগ জমি দখল, 3 নম্বর অভিযোগ সিন্ডিকেট, 4 নম্বর অভিযোগ প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন, অর্থাৎ এই কয়লা, এই যে গাছ কাটা, জঙ্গল সাফ করে দেওয়া, পাথর সাফ করে দেওয়া, বালি সাফ করে দেওয়া, প্রাকৃতিক সম্পত্তি তো এগুলোকে বেআইনিভাবে উত্তোলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা কামিয়েছেন, একের পর এক টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 2 লক্ষ কোটি টাকার মালিক। 2 লক্ষ কোটি টাকা। একজন সাংসদের কাছে এত টাকা আসে কোথা থেকে? 2টি বাড়ি, একটা শান্তিনিকেতন, একটা পুটিওপাড়ার অভিষেক হার্ডওয়্যারের গোটা বিল্ডিংটা, সেই বাড়ির যদি আমরা হিসেব দেখি, আমরা সেখানেই প্রায় 100-150 কোটি টাকা পাবো, তার বেশি বই কি কম নয়। একদম প্রাইম লোকেশনে বাড়ি, তারপর গাড়ি, তারপর নিজের খরচ, তারপর নিজের স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি, একাধিক পয়সা অভিষেক বন্দ্যোপাধ্যায় খরচ করেছেন, একাধিক পয়সা খরচ করেছে, প্রচুর টাকার মালিক। এত টাকা আইলো কোথা থেকে? ওই যে প্রাকৃতিক সম্পদ উত্তোলন বেআইনিভাবে, গরু পাচার, কয়লা তোলা, কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচার, কি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? কোন অভিযোগটা নেই? আচ্ছা, এইটা গেল। জমি দখল, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম দায়ী। সিন্ডিকেট রাজ চালানো দক্ষিণ 24 পরগনা জুড়ে, যেহেতু দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার মডেল, বিরাট বড় ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে টাকা কামিয়েছেন, টাকা লুটেছেন মানুষের থেকে। তো এইগুলো সিন্ডিকেট রাজ, তোলাবাজি, জমি দখল, তারপর প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন করা, পাচার করা, এগুলো সবের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। অর্থাৎ এই আইন মোতাবেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একজন গুন্ডা, এবং সেই গুন্ডাকেই ধরার জন্য এই আইন যে কার্যকর হলো, এটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন। আমি আবারও বলছি,
তার মধ্যে তো হুমকি টুমকি ইত্যাদি দিয়েওছেন, ডিজে বাজবে, শ্মশান তৈরি করে দেওয়া হবে, এইসব যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা তো আমরা স্পষ্টই বুঝতে পারছি। সেইটা নিয়ে ইতিমধ্যে সিআইডি ডেকে পাঠিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপর এই গুন্ডা দমন আইন চালু হয়ে যাওয়াতে পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেল। সামান্য সময়ের অপেক্ষা, আর সামান্য। এই আইন কার্যকর হওয়ার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাজমার রোগ দেখা দিচ্ছে, তার মাথা ঘুরছে, সে বাড়ি থেকে আর বেরোতে হয়তো পারবে না, বেরোলেই কেস খেয়ে যাবে। 21শে জুলাই সভা, সেটা সামলাবে নাকি না আজকে নিজেকে সামলাবে, না নিজের পরিবারকে সামলাবে? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসব ঘোরাঘুরি করছে। এই গুন্ডা দমন আইন আজকের দিনে দাঁড়িয়ে অপপ্রয়োগ না হওয়ার জন্য এই মুহূর্তে রাজ্যের তরফে বা সরকারের তরফে কমিটি গঠন করা হচ্ছে, অপপ্রয়োগ যাতে না হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল, যে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় এফআইআর হচ্ছে, সেই অভিযোগটা যদি আমরা খতিয়ে দেখি তাহলে এই বিলটার 2য় পৃষ্ঠায় যে গুন্ডা সংজ্ঞা দেওয়া রয়েছে সেটা আমরা পড়লেই বুঝতে পারবো যে এটা আর কাউকে নয়, মূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে যাচ্ছে, যেটাকে বলে খাপে খাপ। এবার দেখার বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার কবে হন, কারণ অনেকেই প্রতীক্ষা করছেন। ইতিমধ্যে তো ডিম খেয়েছেন, গালিগালাজও খাচ্ছেন, দলটা ভেঙে যাওয়ার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হচ্ছেন। এখন তৃণমূলটা শেষ করে দিয়েছেন, রাজ্যটাকে শেষ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এসব করে এবার নিজেকে শেষ করলেন। এবার হাজতের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে চলেছে, দাবি দিয়ে বলছি, দেখা যেতে চলেছে। এমনকি সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ, তারও ট্রেস পাওয়া গিয়েছে, যেটা শোনা যাচ্ছে, আমি সরকার সূত্রে জানতে পারছি। আর কয়েকদিনের মধ্যে সুমিতও গ্রেপ্তার হয়ে যাবে, আর সুমিত গ্রেপ্তার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি আরো 100% নিশ্চিত হয়ে যাবে। এই বিলটার জন্য বা এই আইনটার জন্য যদি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি 99.99% হয়ে থাকে, তাহলে সুমিত রায় গ্রেপ্তারি আরো 0.1% বাড়িয়ে দেবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যাবেন আর কয়েকদিনের মধ্যে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইনাল কাউন্টডাউন শুরু করে ফেলেছেন। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা এই মর্মে কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলেও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম এবং বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল। সংশ্লিষ্ট সমাজ মাধ্যমে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।